হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি স্পেশাল আমার নানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটা আমার নানি খুবই মজাদার করে বানিয়ে থাকে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে আমড়ার টক। তবে এখানে চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো আমার কাছে ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ ছিল, সেজন্য আমি এই ছোট সাইজের ট্যাংরা মাছ দিয়েই এই আমড়ার টকটা রান্না করে ফেলবো। আমার নানি খুবই মজা করে এই টক রান্না করে থাকে। যে কোনো টক আমার নানি খুবই মজা করে রান্না করতে পারে স্পেশালভাবে। তো সেভাবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটা খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে ভেজে নিব। দেখুন তেলের সঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব বেশ কয়েকটা চেরা কাঁচামরিচ। আর এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই টকটা কিন্তু আমার নানি সত্যি এত অসাধারণ রান্না করে, তো বলার বাহিরে। তো এই রান্নার ভিতরে আমার নানি 2টা স্পেশাল জিনিস অ্যাড করে। তো সেটা শুধু আমার নানির কাছেই দেখেছি, আর কাউকে কিন্তু আমি এভাবে রান্না করতে দেখিনি। তো এভাবে আমি আজকে আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো। তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি বেশ অনেকগুলো ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলার সঙ্গে ট্যাংরা মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে ট্যাংরা মাছটা ভেজেও রান্না করতে পারেন। তো ট্যাংরা মাছগুলো কষানোর পরে আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা আমড়া, এভাবে করে ফালি ফালি করে আমি কেটে নিয়েছি। তো কাটাটা আমি কিন্তু দেখালাম না, আপনারা কম বেশি সবাই আমড়া কাটতে জানেন, এটা দেখানোর কিছুই নাই। তো আমড়াটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমনটা টক খেতে পছন্দ করেন। অনেক আমরা মিষ্টি আছে, আবার অনেক আমরা টক আছে, সে অনুপাতে কিন্তু পানির পরিমাণটা অ্যাড করতে হবে। আর আমরা সেদ্ধ হওয়ারও একটু ব্যাপার আছে। তো আমড়াটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি কষিয়ে রাখা মাছটা এর ভিতরে অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও কিছুক্ষণ এটা রান্না হতে দিব। দেখুন কিছুক্ষণ কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর এই সেই একটা ম্যাজিক। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু আমি পানির সঙ্গে গুলিয়ে নিয়েছি। এ পর্যায়ে এই টকের ভিতরে এটা দিয়ে দিব। আর এতে করে টকের ঘনত্বটা বেড়ে যাবে। টকটা যখন পাতলা থাকে, তো এখন কিন্তু টকটা ঘন হয়ে যাবে টকের ঝোলটা। আর এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই টক হলে আর কিছুই লাগে না আমার। তো কিছুক্ষণ চালেরই ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এখন দিয়ে দিব আর একটা ম্যাজিক। সেটা হলো এই যে রসুন। আর এই রসুনটা আমি কিন্তু থেতো করে নিয়েছি। আর এটা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে। রান্নার শেষ পর্যায়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এই টকটা একদমই রেডি। আর এই লাস্টে এই রসুন থেতো করে দিলে কিন্তু এর ফ্লেভারটা একটা অন্যরকম লেভেল এনে দেয়, এই রান্নার স্বাদ খুবই বেড়ে যায়। তো আমার নানির এই 2টা ট্রিক্সে এই টকটা অসম্ভব মজার হয়ে যায়। তো আমি আমার নানির রেসিপি ফলো করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এখন আমি এটা পরিবেশন করে দিব। দেখুন টকের কালারটা জাস্ট ওয়াও হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তবে আমার থেকে আমার নানির হাতের এই টকটা খেতে বেশি মজা লাগে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও ট্রাই করবেন কেমন লেগেছে।
বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।